মহাশূন্য, এরপর আরেকটা আকাশ, 7টা আকাশ, এরপরে হচ্ছে আমার আল্লাহ তাআলার আরশে আজিম। সে আরশে আজিমে তিনি সমাসীন আছেন। আল্লাহ বলছেন, বান্দারে এই আরশে আজিমে আমি সমাসীন আছি, আমি তোকে জান্নাত দিলে পরে আমার প্রতিবেশী বানায় নেব, যেমন করে আসিয়াকে বানায় দিয়েছি। আসিয়া বলছেন, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আল্লাহ তাআলা তুমি আমার জন্য একটা ঘর দিবা, বেশি ঘর না, কিন্তু সেই ঘরটা আমি হওয়া চাই আল্লাহ তোমার ঘরের সঙ্গে, তোমার ঘরের দেওয়ালের সাথে। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহকে কত কাছে টেনেছেন আসিয়া, এরকম করে তিনি দোয়া করেছেন। এই জন্য আমরা সবচেয়ে কাছে টানবো কাকে? আসতে বলবেন না কাকে? যে আল্লাহকে কাছে টানবে সে কি নামাজ কখনো নষ্ট করতে পারে নাকি? ফজরে ঠান্ডা লাগে, ওই ঠান্ডার মধ্যে কার মহব্বতে উঠবে বান্দা? আসতে বলবেন না কার মহব্বতে? আল্লাহর মহব্বত উঠে যাবে। যখন কোনো বান্দা নামাজের জন্য আস্তে করে নিয়ত করে ঘুম থেকে উঠে, ওযু বানায় নাই, ওযুর মধ্য দিয়ে তার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বান্দা যখন সুন্দর করে হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেয়, প্রত্যেকটা কদমে 10টা করে নেকি তার আমলনামায় শুরু হয়ে যায়। বান্দা যখন মসজিদে হেঁটে হেঁটে আসে, ফজরের সময় যখন চলে আসে, ইমাম মুয়াজ্জিন সাহেব বলতেছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? দুনিয়ার কল্যাণ আছে না নাই? স্বাস্থ্যের কল্যাণ আছে না নাই? স্বাস্থ্যের উপকারিতা আছে না নাই? ডায়াবেটিস হলে মানুষ হাঁটে কোন সময়? কোন সময় হাঁটে? সকালবেলা হাঁটে। এরপরে বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দা সুস্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছেন। বর্তমান দুনিয়ার সবচেয়ে একজন বড় ডাক্তার, হিন্দু ভদ্রলোক, ডাক্তার দেবী শেঠি। দেবী শেঠির নাম শুনছেন কিনা জানি না। বড় একজন ডাক্তার দেবী শেঠি, গোটা পৃথিবীর ওয়ার্ল্ড ফেমাস একজন ডাক্তার দেবী শেঠি। তিনি বললেন, একদিন তার স্ট্যাটাসে বলেছেন, আমি গোটা দুনিয়ার বিভিন্ন জাতির ব্রেন এবং হার্ট আমি গবেষণা করে দেখেছি, আমি চেক করে দেখেছি। হিন্দুর দেখেছি, মুসলমানের দেখেছি, বৌদ্ধর দেখেছি, খ্রিস্টানের দেখেছি, ইহুদির দেখেছি, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুস্থ ব্রেন এবং সুস্থ হার্ট হলো যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে। যেরকম সুবহানাল্লাহ। যখন কোনো বান্দা যখন সেজদায় চলে যায়, সেজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রেনের ভিতরে থাকা সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো, যেগুলো সক্রিয় না থেকে নিষ্ক্রিয় থেকে যায়, বান্দা যখন সেজদায় যায় তখন রক্তের চাপটা বেড়ে যায়। নিষ্ক্রিয় রগগুলো, ভেইনগুলো সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে যায়। হার্টের জীবনের শক্তিটা বেড়ে যায়। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে পড়বে, হার্টের মতো, ব্রেনের মতো জটিল জটিল রোগ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ চান না বান্দা অসুস্থ হয়ে যাক, কারণ আল্লাহ তাআলা বান্দাকে সুস্থই দেখতে চান, ইমানের সুস্থতা, দেহের সুস্থতা। কিন্তু আমরা তো নিজেরা অসুস্থ হয়ে যাই, কেননা আমরা নামাজ কেন্দ্রিক জীবন তো আমরা গড়ি না। কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? বলেন, কাজের অধীনে নামাজ না নামাজের অধীনে কাজ? নামাজের অধীনে। কিন্তু আজকে সমাজ চলছে কিসের অধীনে? কাজের অধীনে। এই ভাই জান কেন? এই যে সমস্যা, অসুবিধা, দোয়া করে দিই। হ্যাঁ, আলোচনা চালাবো। ভাবতেছি যে আপনারা ঘুমাচ্ছেন কিনা, শুনতেছেন তো? বলি আলহামদুলিল্লাহ। 9টায় উঠায় দিলে, 9:30 10টার মধ্যে উঠায় দিলে একটু ভালো হতো। আমার দিকে তাকান। তাহলে আজকে আমার সাবজেক্ট হচ্ছে ভালোবাসা। 1 নম্বর ভালোবাসা হবে কার সাথে? নামাজ বাদ দিয়া। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন কারে? জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? মায়েরা কি মাহফিলে আছে? মেয়েরা আসছে মাহফিলে? বলি আলহামদুলিল্লাহ। জি, আমি খুবই খুশি, আমি খুবই আনন্দিত।